হ্যালো ফ্রেন্ডস, আই এম সুমন সরকার, নিধি কোম্পানি অ্যাডভাইজার। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটিতে মাইক্রোফাইন্যান্স লিডার বন্ধন ব্যাংক এবং রিটেল ব্যাংকিং মাস্টার আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কম্প্যারিজন বা তুলনা করব। তার আগে সবাইকে একটা ইনফরমেশন দিয়ে দিই। আমার বন্ধন ব্যাংক ফান্ডামেন্টাল কেস স্টাডি নিয়ে ভিডিওটি 1,25,000 ভিউ হয়েছে মাত্র 14 দিনে। হ্যাঁ বন্ধুরা, 1,25,000 ভিউয়ার। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখুন, কারণ আমি বাংলাতে মাইক্রোফাইন্যান্স, ব্যাংকিং এবং নিধি কোম্পানির বিষয়ে এই রকমের ভিডিও বানাতে থাকি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিতে বন্ধন ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক কম্প্যারিজন বা তুলনা করা হয়েছে। কোন ব্যাংকের ম্যানেজমেন্ট কেমন, বিজনেস মডেল কাদের কেমন, টেকনোলজিতে কে এগিয়ে কে পিছিয়ে, কাস্টমারদের ফেসিলিটি কোথায় বেশি, ফিনান্সিয়াল রিপোর্ট অ্যানালাইসিস থেকে শুরু করে পজিটিভ, নেগেটিভ, ভিশন, মিশন অ্যান্ড ফিউচার প্ল্যানিং পর্যন্ত আলোচনা করা হয়েছে। শেয়ার মার্কেটে ইনভেস্টকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এখন অনেকেই হয়তো ভাবছেন এই দুটো ব্যাংকই কেন, আরও তো কত ব্যাংক রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক ভাবছেন। এই দুটো ব্যাংক এই জন্যই কারণ দুটো ব্যাংকই নতুন লাইসেন্স পেয়েছে, মাত্র 5 বছরের ব্যাংক দুটোই। দ্বিতীয়ত, দুটো ব্যাংকের বিজনেস মডেল বাকি অন্যান্য ব্যাংকের থেকে কিন্তু একটু আলাদা। তৃতীয়, খুবই ফাস্ট গ্রোয়িং বা খুবই ফাস্ট ডেভেলপ করছে এই ব্যাংক দুটি। তাছাড়াও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বা নিয়মিত ভিউয়ার, তারা এই দুটো ব্যাংকের ফান্ডামেন্টাল কেস স্টাডি নিশ্চয়ই দেখেছেন। এখন এই কম্প্যারিজন তাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে এবং বুঝতে খুবই সুবিধা হবে। আর যারা এখনো ভিডিও দুটি দেখেননি, আই বটনে এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি একবার দেখে নেবেন। আইডিএফসি ফার্স্ট এবং বন্ধন ব্যাংক ফান্ডামেন্টাল কেস স্টাডি বাই ম্যাপেল ডিজিটাল সার্ভিস লিখে ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন। এই দুটো ব্যাংক 2015 সালে একই সাথে লাইসেন্স পেয়েছে। প্রথমে আলোচনা করব ম্যানেজমেন্ট নিয়ে। দুটো কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিই। বন্ধন ব্যাংকের ফাউন্ডার এবং এমডি অ্যান্ড সিইও মিস্টার চন্দ্রশেখর ঘোষ, 20 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে মাইক্রো ফাইন্যান্স সেক্টরে, গুড পাবলিক রিলেশন ইন এ রুরাল এরিয়া। অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মিস্টার বি বৈদ্যনাথন, তিনি একজন ফোকাসড পারসন এবং 30 বছরের এক্সপিরিয়েন্স রিটেল ব্যাংকিং সেক্টরে। সিটি ব্যাংকে রিটেলের 10 ইয়ার্স, আইসিআইসিআই পার্সোনাল ফাইন্যান্স, আইসিআইসিআই লাম্বার্ড, আইসিআইসিআই ব্যাংক, এছাড়াও আইসিআইসিআই হোম ফাইন্যান্স, বিভিন্ন সেক্টরে তিনি সাফল্য এনে দিয়েছেন এবং বোর্ড অফ ডিরেক্টর থেকে শুরু করে এমডি অ্যান্ড চেয়ারম্যান পোস্ট হোল্ড করেছেন। তারপর ক্যাপিটাল ফার্স্টে 5 বছরে গ্রোথ আনার বিরাট রেকর্ড গড়েছেন, তিনি একটা ব্র্যান্ড তৈরি করেছেন। এবার আসি বিজনেস মডেল। বন্ধন ব্যাংকের ফোকাস হলো মাইক্রো লেন্ডিং, মাইক্রো ফাইন্যান্স এবং ওমেন গ্রুপ লোন, অর্থাৎ মহিলাদের গ্রুপ লোন। বন্ধন ব্যাংকের মোট লোনের 85% রয়েছে কিন্তু এই সেক্টরে এবং এরা ছোট লোন, এরা মার্কেট কিলার এক কথায় বলা যেতে পারে। পাশাপাশি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মেইন ফোকাস হলো রিটেল লোন, কনজিউমার ডিউরেবল লোন। আপনি যদি ফ্রিজ, এসি, ল্যাপটপ, টিভি, মোবাইল এসব কেনেন তাহলে কিন্তু আপনাকে আইডিএফসি ব্যাংক লোন দেবে। তাছাড়াও মাইক্রো এন্টারপ্রাইজ এবং ছোট ব্যবসায় লোন দিয়ে থাকে। এবার বন্ধন ব্যাংকের সঙ্গে গৃহ ফাইন্যান্সের মার্জ হওয়ার পরে বন্ধন ব্যাংক কিন্তু হোম লোনে গতি নিয়ে এসছে। তাছাড়াও ব্যাংকের কমন প্রোডাক্ট তো আছেই, যেমন ধরুন পার্সোনাল লোন, লোন এগেনস্ট ডিপোজিট, কার লোন, টু হুইলার লোন, বিজনেস লোন, এছাড়াও গোল্ড লোন, এরকম প্রচুর স্কিম থাকে, সব ব্যাংকেরই থাকে। এবার চলে আসবো বন্ধুরা আপনাদের টেকনোলজি। বর্তমান সময়ে টেকনোলজি ছাড়া চলার কথা ভাবাই যায় না। ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল সিস্টেম। তবুও বন্ধন ব্যাংক যেহেতু গ্রামাঞ্চলে বা গ্রাম্য পরিবেশে বেশি লোন দিয়ে থাকে বা পরিষেবা দিয়ে থাকে, সেহেতু টেকনোলজি ব্যবহার তুলনামূলক কম থাকায় তারা ডিএসসি মডেল বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং তো আছেই।
অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হাই টেকনোলজি পরিষেবা, মানুষ এখন ব্যাংকে গিয়ে লাইন দিতে পছন্দ করে না, সেদিকে লক্ষ্য রেখে আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যাডভান্স লোন অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম রেডি করেছে। একদিনেই লোন দেওয়া হয়, ডিজিটাল ইনোভেশন প্রো সার্ভিস এবং ফার্স্ট এই ব্যাংকই আধার পে লঞ্চ করেছেন। এবার কাস্টমার বেনিফিট নিয়ে একটু আলোচনা করা যায়। কাস্টমার সবসময় সুবিধাভোগী, তাই দেখে নেব কোন ব্যাংক কাস্টমারদের কী কী বেনিফিট দিচ্ছে। প্রথমত দেখি সেভিংস অ্যাকাউন্টে কে এগিয়ে। বন্ধন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের মধ্যে 6 টাইপ অফ অ্যাকাউন্টস রয়েছে। কোনোটা মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স 0, তো কোনোটা 2000, 5000, 25,000, 1 লক্ষ। তবে 1 লাখ টাকার নিচে সেভিংস অ্যাকাউন্ট যেগুলো আছে সেখানে কিন্তু বন্ধন ব্যাংক 4.25% ইন্টারেস্ট দেয়, পারে না, তার বেশি দেয় না। অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু 1 লাখ টাকার নিচের অ্যাকাউন্টে 6% ইন্টারেস্ট দেয়, যেখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক অনেক এগিয়ে। এবার বন্ধুরা 1 লাখ টাকার উপরে যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে কিন্তু বন্ধন ব্যাংক 6% দেয়, আর 1 লাখ টাকার উপরের অ্যাকাউন্টে আইডিএফসি ব্যাংক 7% দিয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন কোন ব্যাংক কত এগিয়ে। বন্ধন ব্যাংকের নর্মাল অ্যাকাউন্টে 2000 টাকা থেকে শুরু, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রুরাল এরিয়াতে 100 টাকা থেকে শুরু, আরবান এরিয়াতে 25,000 টাকা রয়েছে। অবশ্য অনেক ফেসিলিটি রয়েছে। আর বন্ধুরা এখন তো সব ব্যাংকেরই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখন সবারই আছে। তো বন্ধন ব্যাংক ভিসা ডেবিট কার্ড প্রোভাইড করে এবং লিমিটেড এটিএম ট্রানজাকশান, সেখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু ভিসা সিগনেচার কার্ড প্রোভাইড করছে এবং আনলিমিটেড এটিএম ট্রানজাকশান। যদিও মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স না মেনটেন করলেও কোনো পেনাল্টি নেই, সেক্ষেত্রে কিছু সার্ভিস ফ্রি থাকবে না, চার্জেবল হয়ে যাবে। ফেসিলিটির দিক থেকে দেখতে গেলে আইডিএফসি ফার্স্ট ব্যাংক অনেক এগিয়ে বন্ধন ব্যাংকের থেকে। এবার চলে আসবো বন্ধুরা আমরা ব্রাঞ্চ নেটওয়ার্কে। বন্ধন ব্যাংক কিন্তু এই 5 বছরে অনেক গ্রোথ করেছে। প্যান ইন্ডিয়াতে 4414টি ব্রাঞ্চ করেছে এবং ডিএসসি অর্থাৎ ডোর স্টেপ সার্ভিস সেন্টার 3084টি রয়েছে। ভাবুন, মোট এমপ্লয়ির সংখ্যা 37,331 জন পরিষেবা দিয়ে চলেছে কন্টিনিউয়াসলি। তাছাড়াও এটিএম রয়েছে 485টি। ব্রাঞ্চ নেটওয়ার্কে বিরাট পরিধি, আর হবে নাই বা কেন, যেখানে বন্ধন ব্যাংকের 19 মিলিয়ন অর্থাৎ 19 মিলিয়ন কাস্টমার রয়েছে, তাদের সঠিক পরিষেবা দিতে তো হবেই। এবার আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা দেখে নিই, মাত্র 526 এবং এটিএম সংখ্যা 356টি। রুরাল করেসপন্ডিং সার্ভিস সেন্টার রয়েছে 652 এবং এমপ্লয়ি সংখ্যা মোট 20,222 জন। মোট কাস্টমারের সংখ্যা রয়েছে 5 মিলিয়ন, বন্ধন ব্যাংকে 19 মিলিয়ন। বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা 4414, সেখানে আইডিএফসি ব্যাংকের মাত্র 526। তো বন্ধুরা আইডিএফসি ব্যাংক কিন্তু এই দিক থেকে বন্ধন থেকে অনেক পিছিয়ে রয়েছে। এবার আসি রেশিও অ্যানালাইসিস। বন্ধুরা এখান থেকে দুটি ব্যাংকের সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন, মনোযোগ দিয়ে দেখুন। প্রথমত কাসা অর্থাৎ মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, বন্ধন ব্যাংকের কাসা 34.3%, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে যেটা 24%। বন্ধন ব্যাংক কিন্তু এখানে অনেকটা এগিয়ে। আর হবে নাই বা কেন, বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং কাস্টমার বেস অনেক বেশি। নেক্সট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি 29.20% বন্ধন ব্যাংকের এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকের 13.28%, খুবই কম। নেট ইন্টারেস্ট মার্জিন বন্ধন ব্যাংকের 10.43%, অনেক বেশি অন্যান্য ব্যাংকের তুলনায়। বন্ধন ব্যাংক মাইক্রোফাইন্যান্স থেকে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি নেয়, যেহেতু মাইক্রোফাইন্যান্স আনসিকিউরড লোন, সেখান থেকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু রেট অফ মার্জিন যেটা 3.48%, এটাও একদম কম নয় ব্যাংকিং সেক্টর ভাবলে। এবার আমি নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ এনপিএ, বন্ধন ব্যাংকে গ্রস এনপিএ 1%, নেট এনপিএ 0.81%। মাইক্রোফাইন্যান্সে এটা মেনশন করা খুবই কঠিন ব্যাপার, যা বন্ধন করে দেখাচ্ছে, আর এই কারণেই বন্ধনকে মার্কেট লিডার বলা হয়। অন্যদিকে আইডিএফসি ব্যাংকের গ্রস এনপিএ 2.26%, নেট এনপিএ 1.06, যা খুবই সুন্দর। বন্ধুরা দুটো ব্যাংকে সবেমাত্র 2018-তে শেয়ার লিস্টেড হয়েছে। বন্ধনের শেয়ার 2020 জানুয়ারির আমি রিপোর্ট একটা বলি 518 টাকা, আর আইডিএফসি 45 টাকা। কিন্তু আজকের ডেটে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন বন্ধনে 245.5
আর আইডিএফসি ব্যাংকের 20.35। কারণটা তো বুঝতেই পারছেন, করোনা ভাইরাস লকডাউন ইম্প্যাক্ট পড়েছে। বন্ধুরা, সব ক্ষেত্রে কিছু ভালো বা স্ট্রং আর কিছু দুর্বল বা উইকনেস দিক তো থাকবেই। দেখা যাক বন্ধন ব্যাংকের শক্তিশালী দিক কি কি। নাম্বার 1, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে অন্য কোনো ব্যাংক নেই সেখানে কিন্তু আছে একমাত্র বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক হলো মাইক্রোফাইন্যান্সের লিডার। সারা ভারতবর্ষে এর ব্রাঞ্চ ছড়িয়ে রয়েছে, বিরাট নেটওয়ার্ক রয়েছে। ব্রাঞ্চের পাশাপাশি এটিএম, ডিএসসি এবং 19 মিলিয়ন কাস্টমার রয়েছে। পাশাপাশি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কাছে রয়েছে হাইফাই ডিজিটাল টেকনোলজি। হ্যাঁ বন্ধুরা, হাইফাই ডিজিটাল টেকনোলজি রয়েছে, টার্গেট কাস্টমার রয়েছে, রিটেল লেন্ডিং এবং স্ট্রং ম্যানেজমেন্ট। এছাড়া বন্ধুরা, দুটো ব্যাংকেরই কিছু উইকনেস পয়েন্ট রয়েছে। যেমন বন্ধন ব্যাংকের যেটা স্ট্রং মাইক্রো লেন্ডিং, সেটা কিন্তু আনসিকিউর, মাথা রাখুন, আনসিকিউরড লোন। সুতরাং ওটাই কিন্তু হাই রিস্ক, মানে উইকনেস সাইড। আর আইডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক অনেক কম, কাঁসা রেশিও অনেক কম। অবশ্য এই ব্যাংক খুব তাড়াতাড়ি বা খুব ফাস্ট স্পিডে এগোচ্ছে। এবার চলছে লোন বুক। বন্ধন ব্যাংকের লোনের 61% অর্থাৎ 61% হলো মাইক্রো লেন্ডিং এবং লোন পোর্টফোলিওর ইয়ার অন ইয়ার গ্রোথ রেশিও 83.9%। অন্যদিকে আইডিএফসি ব্যাংকের মোট লোন 1,06,140 কোটি, তার মধ্যে শুধুমাত্র রিটেল লোন 54,027 কোটি। এনপিএ নিয়ে আগেই বলেছি, খুবই ভালো উভয় ব্যাংকেরই এনপিএ। তো সেখানে ক্রেডিট রেটিং বন্ধন ব্যাংকের AA আর ক্রেডিট রেটিং আইডিএফসি ফার্স্ট ব্যাংকের AAA। মোট বিজনেস অর্থাৎ মোট ব্যবসার দিকে লক্ষ্য করলে দেখা যায় বন্ধনের 1,20,364 কোটি টাকার ব্যাংক আর আইডিএফসি ব্যাংক 1,60,060 কোটি টাকার ব্যাংক। আইডিএফসি ব্যাংকের কাঁসা কম থাকলেও লোন বুক কিন্তু বন্ধন ব্যাংকের তুলনায় অনেক বেটার, টার্নওভার অনেক ভালো। এবার চলে আসি ফিউচার প্ল্যানিং। বন্ধন ব্যাংক আরবান, সেমি আরবান এবং রুরাল এলাকায় বিশ্বমানের ব্যাংকিং প্রোডাক্ট এবং পরিষেবা নিয়ে আসার লক্ষ্যে এগিয়ে চলেছে। পাশাপাশি হাউজিং ফিনান্সে জোর দেওয়া এবং ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ানো আগামী দিনে নন মাইক্রোফিন্যান্স সেক্টরে লোন বুক বাড়িয়ে 50% নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এবার আছে আইডিএফসি ব্যাংক আগামী 5 বছরের প্ল্যানিংয়ের মধ্যে কি কি রয়েছে। রিটেল লোনকে 70% নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। তাছাড়াও নতুন 500 নতুন ব্রাঞ্চ খোলার, যাতে কাঁসা ইমপ্রুভ হয় এবং ইনফ্রাস্ট্রাকচার লোন কমিয়ে একদম জিরোতে আনার কথা ঘোষণা করেছেন। মার্কেট চাহিদা অনুযায়ী এক্সেলেন্ট পেমেন্ট সলিউশন ফর স্মল এন্টারপ্রাইজ, ট্রেডার অ্যান্ড কর্পোরেটস। এছাড়াও ইনোভেটিভ প্রোডাক্ট আনার পরিকল্পনা কিন্তু রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের। বন্ধুরা, এবার দুটি ব্যাংকের ভিশন মিশন সম্পর্কে আপনাদের একটু জানাই বা কিছু তথ্য দেখায়। দেখুন, বন্ধন ব্যাংকের ভিশন মিশন বলতে গেলে সবার কাছে সুবিধাজনক এবং সাশ্রয়ী মূল্যের আর্থিক সমাধানের জন্য একটি অন্তর্ভুক্তিকরণ এবং টেকসই পদ্ধতিতে বিশ্বমানের ব্যাংক তৈরি করা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এবার আপনাদের যদি আইডিএফসি ব্যাংকের কিছু বলতে যাই, তাহলে তাদের ভীষণে বলা হচ্ছে, আমরা লক্ষ লক্ষ ভারতীয়দের জীবনকে তাদের উচ্চমানের পণ্য এবং পরিষেবা সরবরাহের মাধ্যমে ইতিবাচক উপায়ে স্পর্শ করতে চাই। সঙ্গে গ্রাহক এবং আমাদের নতুন ভারতের অন্তর্ব্যক্তির উপর বিশেষ মনোযোগ ও সমসাময়িক প্রযুক্তির ব্যবহার করে। বন্ধুরা, এই কম্পারিজন বা তুলনাটি আরও ভালো করে বুঝতে আই বটনে বা ডেসক্রিপশনে থেকে বন্ধন ব্যাংক ফান্ডামেন্টাল কেস স্টাডি এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক ফান্ডামেন্টাল কেস স্টাডি একবার দেখে নেবেন। তারপর যদি এই ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের এই দুটো ব্যাংক সম্বন্ধে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। বন্ধুরা, দুটো ব্যাংকই কিন্তু তাদের কাজের নিরিখে প্রচুর অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড পেয়ে চলেছেন। যেমন বন্ধন ব্যাংক ব্যাংকার অফ দ্য ইয়ার, বেস্ট ব্যাংক, ফাস্টেস্ট গোয়িং ব্যাংক। এছাড়াও আইডিএফসি ব্যাংক ন্যাশনাল পেমেন্ট অ্যাওয়ার্ড, গেম চেঞ্জার। এছাড়াও রয়েছে কর্পোরেট এক্সেলেন্স, আউটস্ট্যান্ডিং কর্পোরেট ট্রান্সফরমেশন ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যেসব বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন।